আল্লাহর পয়গম্বর বলেন, এ চাচা আপনি শুধু একবার কালেমাটা পাঠ করিয়া নেন, আমি আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওই সময় আবু জাহাল বলেন, আপনি কেন আপনার বাপ দাদার ধর্ম ত্যাগ করবেন? এই কথা বলার পর আবু তালেব বলতেছেন, রে বাতিজা শোনো, আমি যদি ওই আশঙ্কা না করতাম যে আমার মৃত্যুর পরে তারা তোমাকে এই কথা বলবে, আবু তালেব মৃত্যুর ভয়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, এটা আশঙ্কা যদি আমি না করতাম তাহলে আমি কালেমাটা পাঠ করিয়া নিতাম। যেহেতু তারা এটা বলবে, আমি তো তাদের কথা ফেলতে পারি না, আমার বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করতে পারি না। যখন আবু জাহাল বললেন, আপনি কি আপনার বাপ দাদার ধর্ম ত্যাগ করবেন, সঙ্গে সঙ্গে আবু তালেব বলেন, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আবু তালেব আব্দুল মুত্তালিবের দ্বীনের উপর অবিচল রইলাম। এই কথা বলি আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায়। পয়গম্বর বলতেছেন, পয়গম্বর আল্লাহর কাছে, ওই পয়গম্বর আল্লাহর কাছে বলতেছেন, চাচার কথা বললেন, হে চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, যতক্ষণ পর্যন্ত না আমাকে নিষেধ করা হয়। আল্লাহ তাআলার কাছে যখন আবু তালেব সম্পর্কে পয়গম্বর দোয়া করলেন, তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দে, সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন যে কোন মুমিনদের জন্য, কোন নবীদের জন্য জায়েজ নাই তাদের জন্য ক্ষমা চাইবে যারা মুশরিক অবস্থায় মারা যায়। ওয়ালাউ কানু উলি যা কুরবা, এমন কি তার নিকট আত্মীয় হলেও তাদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নয়। কেননা যখন এটা স্পষ্ট হয়ে যাবে তারা জাহান্নামের অধিবাসী। এই কথা আল্লাহ তাআলা যখন বললেন, আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর ওই নবীদের জন্য জায়েজ নয়, ওই মুমিনদের জন্য জায়েজ নয়, মুশরিকদের জন্য ক্ষমা চাইবে, এমন কি তারা যখন স্পষ্ট হয়ে যাবে তারা জাহান্নামের অধিবাসী। এই কথা বলার পর পয়গম্বর কষ্ট পেয়ে গেলেন, কান্না। পয়গম্বর যখন কষ্ট পাইলেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলার একটা আয়াত নাযিল করে জানায় দিলেন। সূরা কসসের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি যাদেরকে ভালোবাসেন ইচ্ছা করলে আপনি তাদেরকে হেদায়েত করতে পারবেন না। পয়গম্বর শোনো, যে আপনার প্রতি যার মহব্বত ভালোবাসা, ও পয়গম্বর আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে ইচ্ছা করলে আপনি হেদায়েত করতে পারবেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন, আর আল্লাহ জানেন কে হেদায়েত হইবে। তার মানে আমার এই আলোচনার মধ্যে আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি, রক্তের টান আল্লাহ তাআলার কাছে, রক্তের টানের ভালোবাসা আল্লাহর কাছে 5 পয়সার কোনো মূল্য নেই। ভালোবাসা হতে হবে কিসের জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য।